বাড়িতে যদি খুব সহজে রেস্টুরেন্টের মতো চিকেন মহারানি আর তার সাথে সফট সফট নূতন ধরনের বাটার নান বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখুন ওয়েদারটা একটু ভালো আছে, সেই জন্য বাইরেই চলে এসেছি। ঘরের মধ্যে সত্যি অন্ধকার, আমি তো ঠিক মতো দেখতে পাই না, আপনারা দেখতে পান কিনা অবশ্যই কিন্তু জানাবেন। সেই জন্য আজকে বাইরেই রান্না করব। তো আজকে আমি চিকেন মহারানি বানাবো আর তার সাথে খুব সহজ পদ্ধতিতে নান রুটি বানাবো ঘরে থাকা উপকরণ দিয়ে। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা না কেটে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার পাশে থেকে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন মহারানি বানানোর জন্য প্রথমে আগে চিকেনটা ম্যারিনেট করে নেব মশলা দিয়ে। চিকেনটা দোকান থেকে ঠিক এরকম করে কেটে এনেছি, খুব একটা বড় না আবার খুব একটা কিন্তু ছোট না, ঠিক এরকম সাইজটা দেখুন। এবার এর মধ্যে ম্যারিনেট করে নেব মশলা দিয়ে। এখানে আমি 3 চামচ, বড় সাইজের চামচে 3 চামচ টক দই নিয়েছি, দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো 2 চামচ, আর দিয়ে দেবো কসুরি মেথি। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এরকম বড় চামচের 1 চামচ, 1 চামচ আদা রসুন বাটা। এবার সব কিছু দিয়ে মাংসটা মাখিয়ে নেব। মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। তবে এই মাংসটা যত সময় বেশি ম্যারিনেট করে রাখা যাবে তত ভালো হবে। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 2-3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারেন। এবার চাপা দিয়ে রেখে দিয়ে নান রুটির জন্য ময়দার ডোটা বানিয়ে নেব। এই একদিন বৃষ্টি হয়নি, তাই দেখুন কিরকম গরম, বসে আছি তা ভিজে যাচ্ছি ঘেমে। এখানে এরকম ফুল ফুল 1 বাটি ময়দা নিয়েছি, দিয়ে দেবো। 1 বাটি ময়দার জন্য 1/2 বাটি টক দই। টক দইটা দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ চিনি। আর এখানে আমি 1 প্যাকেট আমুল দুধ জলে গুলিয়ে রেখেছি, গরম জলে। জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই জলটা দিয়ে মাখিয়ে নেব। বেশি জল লাগবে না, অল্প জল হলেই হয়ে যাবে। টক দই দিয়ে মাখিয়েছি, তাই দেখুন মাখানো হয়ে গেছে। ঠিক এরকমই সফট করে মাখিয়ে নিয়েছি দেখুন। আজকে নান রুটিটা বেকিং পাউডার, বেকিং সোডা, ইস্ট ছাড়াই খুব সহজেই বানাবো, যা আপনারা প্রত্যেকে সকলে বানিয়ে নিতে পারবেন। এবার চাপা দিয়ে রেখে দিয়ে রান্নার জন্য কিছু মশলা আমি বেটে নিয়ে আসবো, গোটা মশলা। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এরকম 3 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এইগুলো বেটে নিয়ে আসবো। আর তার সঙ্গে এখানে কাজু বাদাম নিয়েছি, আর নিয়েছি 8-10টা আমন্ড বাদাম। এই বাদামগুলো কিন্তু হালকা একটু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এগুলোও আলাদা করে পেস্ট করে নিয়ে আসবো। তবে না, আমন্ড বাদামটা কিন্তু এরকম অল্প একটু দুধ দিয়ে পেস্ট করে আনবো। রান্নার জন্য উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দেবো। আমরা যতই গ্যাসে রান্না করি না কেন, তবে এই কাঠের উনুনে রান্না খাওয়া কিন্তু শরীরের পক্ষে সত্যি খুবই উপকার, আর রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার এই সাইডে আমি কিছু গোটা মশলা নিয়েছি মৌরি, গোটা ধনে আর গোটা জিরে। এই শুকনো কড়ায় হালকা করে ভেজে নেব। মশলাটা কিন্তু একদম খুবই হালকা ভাজবো, যেন আমি আদা গুঁড়ো করতে পারি। একবার ভেজে কালো হয়ে গেলে তাহলে মশলার স্বাদটাই কিন্তু থাকবে না, চলে যাবে, কিরকম ভাজা পোড়া পোড়া গন্ধ বেরোবে তখন। মশলাটা হালকা ভেজে নিয়েছি, এরকম হালকা করে ভেজে নিয়েছি। রান্নার জন্য উনুনে কড়া বসিয়ে দিয়েছি। এবার চিকেন মহারানিটা বানিয়ে নেব। গরম কড়ায় সাদা তেল দিয়ে দেবো। গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু কুচি কুচি করে নিয়েছি। তার গ্রেভিটা কুচি থাকলে তো গ্রেভিটা খুব ভালো আসে। এর মধ্যে 2 চিমটি লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা কিন্তু একদম গলে যাবে। পেঁয়াজটা হালকা এরকম লাল হয়ে এসছে ভাজাটা। এবার এর মধ্যে বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সবকিছু মশলা আমি বেশ একটু হালকা করে ভেজে নিয়েছি। দেখো, মিনিট 2-3 ধরে একটু বেশ লাল হয়ে এসছে। লাল হয়ে আসলে কি হয়, মশলাটা কিন্তু খেতে ভালো লাগবে, স্বাদটাও ভালো আসবে। এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসটা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে।
এই সময় উনুনের আঁচটা কিন্তু একদমই লোতে রাখতে হবে, লোতে রেখেই কিন্তু এই মাংসটা কষাতে হবে। আস্তে আস্তে কষাতে কষাতে দেখবেন মাংস থেকে একটা জল বেরিয়ে যাচ্ছে, সেই মাংসের জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। নতুন করে আর এই মাংসের মধ্যে জল দিতে হবে না। চিকেনের সাইজটা আমি একটু ছোট রেখেছি, খুব একটা বড় সাইজ রাখলে কি বলুন তো, চিকেন যত ভালো তত খারাপ। আমরা যে অর্ধেক সিদ্ধ চিকেন খাবো সেটা কিন্তু শরীরের পক্ষে সত্যি ভীষণ ক্ষতিকারক। আর এখন কিন্তু মানুষের প্রচুর পরিমাণে অসুখ বিসুখ হচ্ছে। এমনি কিন্তু চিকেন মহারানি রান্না করতে বেশি সময় লাগে না, আর এই অল্প সময়ের মধ্যে যাতে খুব সহজে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি একটু ছোট পিস নিয়েছি। চাপা দিয়ে দেবো, তাহলে জল বেরিয়ে যাবে চিকেন থেকে। এবার এই সাইডে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে চিকেন থেকে চাপা দেওয়ার পরে। একদম লো আঁচে চিকেনটা 20-25 মিনিট রান্না করে নেব। গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দেবো 2 চামচ মতো। মশলাটা দেখুন এখনো কিন্তু সেইভাবে সাদা আছে, মানে ফ্লেভারটাও আছে এর মধ্যে সবকিছু। মশলাটা দিয়ে কিন্তু আরো আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এখানে পেস্ট করে রাখা কাজু আর আমন্ড দিয়ে দেবো। শিল ধোয়া জলটাও দিয়ে দেবো। শিলটা কিন্তু জল দিয়ে ধুইনি, দুধ দিয়েই ধুয়েছি। এবার একদম লো আছে মাংসটা আমি আরো 10 মিনিট রান্না করে নেব। উনুনে একটাই কাঠ দিয়েছি, ঠিক এরকম ধিক করে জ্বলছে। আর দেখুন চিকেন মহারানির কালারটা দেখুন। 5-7 মিনিট রান্না করে নিয়েছি, রান্নাটা হয়ে গেছে। এবার এর মধ্যে চিলি ফ্লেক্স, কসুরি মেথি আর যে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম অল্প 1 চামচ, একটু কম রেখেছি, দিয়ে দেবো উপর দিয়ে। আর এখানে দেখুন আমি 1 চিমটে ভেজে গুঁড়ো করে রাখা জায়ফলের গুঁড়ো নিয়েছি। তো এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। নেড়ে চেড়ে চাপা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো, কারণ উনুনের গরম আছে, উনুনে থাকলে কিন্তু রসটা আরো শুকিয়ে যাবে। ওপর দিয়ে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবো। রান্না করতে করতে প্রায় 1-2 ঘন্টা হয়ে গেছে। এবার ময়দাটা মাখিয়ে নেবো আর একবার। দেখুন কতটা নরম হয়ে গেছে, গামলা থেকে উঠছেই না। ইস্ট, বেকিং পাউডার ছাড়াও দেখুন কতটা সফট হয়েছে ময়দাটা। এবার এর থেকে ছোট ছোট লেচি কাটবো। লেচিগুলো একটু হাতের মাধ্যমে এইভাবে করে নেবো। অল্প একটু করে ময়দা ছড়িয়ে দে। সবগুলো একইভাবে বেলে নেবো। উনুনটা আবার ধরে তাওয়া বসিয়ে দেবো রুটিগুলো সেকার জন্য। রুটি দিয়ে দেবো। লিক হয়ে গেল, হাওয়া বেরিয়ে গেল, আর ফুললো না। এটা এরকম মোটামুটি ফুলেছে, নামিয়ে নেব। জ্বলবে খুব জোরে। এরকম ফুলেছে আর ভাজাও হয়ে গেছে, নামিয়ে নেব। রুটিগুলো দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে। আর দেখুন ঠিক এরকমই মুঠোর মধ্যে চলে আসছে। যে যদি সফট না হতো তাহলে কিন্তু ভেঙে যেত।
তবে আমি রুটিগুলো একটু হালকা বানিয়েছি, তবে আপনারা এর থেকেও মোটা বানাবেন, তাহলে কিন্তু আরো খুব ভালো ফুলবে। ওপর দিয়ে অল্প একটু করে বাটার দিয়ে দেবো। সবগুলো বাটার লাগিয়ে নিয়েছি। এবার আপনাদের কেটে দেখাচ্ছি যে কত সুন্দর সফট হয়েছে রুটিগুলো। এই দেখুন, হাত দিয়ে টানার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ছেড়ে যাচ্ছে, একদম জোর করে টানার দরকার নেই। দেখুন প্লেন এরকম ছেড়ে যাচ্ছে। আমি তো বাড়িতে খুব সহজেই বানালাম, তো আপনারা চেষ্টা করলে বানাতে পারেন। তবে কি বলুন তো, আমরা দোকান থেকেও কিনে আনতে পারি, বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু পাওয়া যায়, কিন্তু রেস্টুরেন্টে যে দামে পাওয়া যায় সেই দামের মধ্যেই কিন্তু বাড়িতে বানালে, একজনের কিনে নিয়ে আসলে যে দাম পড়বে, বাড়িতে বানালে 5 জনের সেই দামের মধ্যে হয়ে যাবে। আর আমাদের মধ্যবিত্ত পরিবারের কিন্তু সবসময় সেভের ওপর দিয়ে চলাটাই ভালো। একদম নতুন ধরনের বাটার নান বানালাম, আর তার সাথে চিকেন মহারানি। তো আমার এই রেসিপিগুলো কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে বেল আইকন সঙ্গে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।